হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করলাম বিকাল থেকে কী নিয়ে ব্লগ শুরু করেছি সেটা তো তোমরা দেখতেই বুঝতে পারছো। এখানে আমড়া ছেঁচার জন্য আমি আমড়ার মরিচ আর লবণ নিয়ে নিয়েছি পাটার উপরে। এরপরে হলো আমি আমড়াটাকে ছেঁচে নিলাম। আর আমি কিন্তু সিল্কা সহ আমড়া ছেঁচে নিয়েছি, কারণ সিল্কা সহ আমড়া খেলে খুবই ভালো লাগে। আর এই তো আমি চলে আসলাম রান্নাঘরে আমি মাংসটাকে খুব সুন্দরভাবে ময় মশলা দিয়ে মাখিয়েছি। আমি কিন্তু সবসময় মাংস মশলা সব কিছু মাখায়া ঠাকায় একবারে বসাই দিই, যাতে ভালোভাবে মাংসের গায়ে মশলাটা ঢুকতে পারে। আর আমি সবসময় এভাবেই রান্না করি। আর মাংসের লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর আমার কাছে এভাবে রান্না করলে খুব ভালো লাগে। আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এইখানে আমি কিন্তু পাতলা পাতলা ঝোল রাখছি, যাতে আমি কালকে খাবো, যেহেতু আমি রাত্রেবেলা রান্না করছি কালকে খাওয়ার জন্য। এর জন্য আমি ঝোলটা একটু বেশি রাখছি, কিন্তু তারপরে বেশি হয়নি ঝোল। আর আগামীকালকে খাবো, এই জন্য হলো আমি একটু ঝোল রাখছি, গরম করলে যাতে ঝোলটা বেশি শুকায় না যায়। আর এইদিকে দেখো আমি বসে পড়েছি, মাংস রান্না করার শেষে আমি বসে পড়েছি মাংস খাওয়ার জন্য। আর এই যে দেখো আমি টিভি দেখতেছি আর মাংস খাওয়ার জন্য বসে পড়েছি, সাথে কিন্তু আমার পরোটাও আছে। এই দুইটা দিয়ে খেতে কিন্তু সেই লেভেলের মজা। আর এই দেখো গতকালকে আমি জিহানকে পড়াইতে গেছিলাম, তখন হলো জিহানকে উপরে উঠাইয়া আমি নিচের একটু ভিডিও করতেছিলাম, কারণ এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছিল আর খুবই সুন্দর লাগতেছিল, নিঃশব্দে নির্জন, খুব ভালো লাগতেছিল, কোনো এত লোকজন নেই। সেজন্য আমি একটু আকাশটাকেও ভিডিও করলাম, আকাশের এত সৌন্দর্য আর নিচে এত সুন্দর ঝিকঝাক বাতি, আর খুব সুন্দর লাগতেছিল। এখানে মানুষজন হাঁটছিল আর এখান দিয়ে আমি ভিডিও করতেছিলাম, খুব সুন্দর ভালো লাগছিল। আর একটু মৃদু মৃদু বাতাস ছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এই জন্য আমি হলো এই জায়গাটা ভিডিও করতে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।